পটুয়াখালীর বাউফলে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার নামে এক গৃহবধূ। বরিশাল ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম দেন ৫ নবজাতকের, যাদের মধ্যে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে। এটি লামিয়ার প্রথম সন্তান প্রসব। আমার স্বাস্থ্য জাল লয়, হ্যাঁ ৫টা সন্তান হয়েছে, ৩ ছেলে ২ মেয়ে। খুশি হয়েছে, এজন্য আসার জন্য সবাই প্রস্তুত হয়েছে, সবাই নিয়ে আনন্দ করিয়া আজকে দেখতে আসলাম। আমাকে খুবই ভালো লাগে, বাচ্চা করে লইয়া একটু সেবা যত্ন করলাম। ৩টা ছেলে 2টা মেয়ে, এতে আমি শুনে খুব খুশি। 5 বছর পরে আমার এই মেয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা সন্তান জন্মগ্রহণ করছে, 3 ছেলে 2 মেয়ে। আমি অনেক আনন্দিত, তাছাড়া ওর বাবা মাও খুব খুশি। আমরা প্রথম প্রত্যাশা করি যে আল্লাহ তাআলা 5টা সন্তানকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক। সন্তানদের বাবা সোহেল হাওলাদার পেশায় একজন মুদি ব্যবসায়ী। তবে একসঙ্গে 5টি সন্তানের দায়িত্ব, চিকিৎসা, শিশু খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। 3 ছেলে 2 মেয়ে, তাদের এখন মোটামুটি সুস্থ আছে, সমস্যা নাই। কিন্তু আমার যে ব্যবসা বাণিজ্য তা দিয়ে একটু চালাইতে পারতেছি না, যদি আপনারা একটু সহযোগিতা করেন, তাই সবার দ্বারা একটু আশা চাই। আমার স্ত্রী ছেলেমেয়েদের জন্য সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমার বাচ্চারাও সুস্থ আছে, আমি অনেক সুস্থ আছি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। দান করেছে আমাদের 5টা সন্তান, আমরা খুশি। কিন্তু এই বাজারে একটা বাচ্চা পালানো অনেক ধুম, কিন্তু এই 5টা বাচ্চা আমার যেহেতু সম্ভব আমরা সহযোগিতা করতে আসি। কারণ সরকার থেকে আমাকে যদি কিছু সহযোগিতা করে তাহলে ভালো হয়। সদ্য জন্ম নেওয়া 5 নবজাতকের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা। এটি একটি বাউফলের অন্যতম আলোচিত এবং ব্যতিক্রমী ঘটনা, যে এক নারী 5 সন্তানের জন্ম দিয়েছে। পরিবারকে উপজেলার পক্ষ থেকে যে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বিষয়টি সম্পর্কে অবগত এবং আমি শুনেছি তিনি সুস্থ আছেন। এখন আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে তাদের জন্য বিভিন্ন আর্থিক সাহায্যের বিভিন্ন বরাদ্দ থাকে না, তো তারা যদি যথাযথ মাধ্যমে আবেদন করে আমার কাছে, তাহলে সেক্ষেত্রে আমি আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করে দেব। একসঙ্গে 5 নবজাতকের জন্ম নিঃসন্দেহে এক বিরল ঘটনা। তবে এই নবজীবনগুলোর সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এখন প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।